আপনার বোনকে একজন ধর্ষণ করলো, আপনি কার কাছে বিচার দিবেন? এই দেশে না আছে সরকার, না আছে আইন প্রশাসন, কার কাছে বিচার দিবেন আপনি? সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বিজি রাশেদ, আওয়ামী লীগও করি না, বিএমপিও করি না, আর কোনো দলও আমি করি না। তো আজকে আমি কিছু কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আসলে ভাই, দেশে সরকার না থাকলে যে কতটা যে কষ্ট, সেটা একমাত্র পাবলিকে জানে ভাই, ঠিক আছে? হ্যাঁ, যেমন আমি সাপোজ উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি। হ্যাঁ, এই দেশে কিন্তু অনেক অনেক প্রতারণা হচ্ছে, অনেক অনেক ছিনতাইকারী হচ্ছে। আমি বলবো না যে আওয়ামী লীগ সরকার হোক বা বিএনপি সরকার হোক, আমি এটা কখনো বলবো না। আমি চাই দেশে একটা সরকার থাক, এখন যেরকমই হোক একটা সরকার থাক। এখন আওয়ামী লীগ থাক বা বিএনপি থাক বা ইসলামিক থাক, ওইটা 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 কোনো বিষয় না। একটা সরকার দেশে থাকাটা খুবই জরুরি ভাই, ঠিক আছে? যেমন যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই দেশে অনেক প্রতারণার শিকার হচ্ছে মানুষ, অনেক হয়েছে, মানে নেতার চাইতে চামচা বড়। আর কি কমু ভাই, মানে সাপোজ আপনি এক জায়গায় ঘুরতে গেলেন, আপনার ফোনটা হারাই গেল, তো আপনি কার কাছে বিচার দিবেন ভাই? আপনি বিচারটা দিবেন কার কাছে? ওরা 10 জন, আপনি হইতেছেন একা, আপনি কার কাছে বিচার দিবেন? এটা একটু আমাকে একটু বলবেন। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন, কমেন্টে একটু আপনারা এটাই একটু বলবেন আমাকে। হ্যাঁ, সাপোজ মনে করেন যে আপনার বোন ধর্ষণ হলো, তো আপনি কার কাছে বিচার দিবেন? আমাকে একটু কমেন্টে সবাই বলবেন, আপনি কার কাছে বিচার দিবেন? এই দেশে কোনো সরকার নাই, এই দেশে কোনো আইন নাই, আপনি কার কাছে বিচার দিবেন ভাই? আমাকে বলেন, কার কাছে বিচার দিবেন? তো আমি কোনো দল করি না ভাই। তো আমি চাই যে একটা দেশে একটা সরকার থাক, আমরা সবাই স্বাধীনভাবে যাতে চলতে পারি। আর দেশটা এখনো স্বাধীনই আছে, কিন্তু শুধু একটা সরকার দরকার, আমাদের নিরাপত্তার দরকার। আমাদের নিরাপত্তার মতো কোনো আমাদের নিরাপত্তা দেওয়ার মতো কোনো মানুষ নাই। এই যে আমি বললাম না ভাই, যে আপনার যদি একটা ফোন ছিনতাই হয়, আপনি কার কাছে বিচার দিবেন ভাই? ওরা 10 জন, আপনি একাই কি করবেন? আপনি একাই তো কিছু করতে পারবেন না। আপনি একা কি করবেন আমাকে বলেন? তো তাই আমি যদি বড় কথা বলে থাকি, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি কোনো দল করি না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি কোনো দল করি না ভাই। আমি আমি একটা বিপদে পড়ছিলাম, যার কারণে এই ভিডিওটা বানাতে আমাকে বাধ্যতা যার কারণে ভিডিওটা বানাতে আমাকে বাধ্যতামূলক স্বীকার করে আমাকে ভিডিওটা বানানো হলো। কারণ আমি এই বিপদে পড়ছিলাম ভাই, ঠিক আছে? এই দেশে নেতার চাইতে চামচা বড়। আপনি কার কাছে বিচার দিবেন? কি বিচার দিবেন? কার কাছে কি বিচার দিবেন আপনি? আপনি কার কাছে কি বিচার দিবেন রে ভাই? কিছুই নাই। তো আমি চাই আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা ইসলামিক হোক, যে কোনো একটা দেশের সরকার থাক, যাতে যে কোনো একটা বিপদে পড়লে যাতে আমরা যাতে আহ, আমরা যাতে আমরা বিপদে পড়লে যাতে উদ্ধার হই, যাতে উদ্ধার পাই, এরকম একটা শৃঙ্খলা আমরা চাই। আর জানি না আমার এই ভিডিওটা দেখে কে কে মন খারাপ করবে আর কে কে মন খারাপ করবে না। আসলে ভাই, মন খারাপের আমি কিছুই বলি নাই ভাই, ঠিক আছে? আর আমি কোনো দলমল করি না ভাই। যেটা আপনারা যেটা ভালোবাসেন, আমিও সেটাই ভালোবাসি ভাই। আমি কোনো দলমল করি না ভাই, ঠিক আছে? তো আমি সেদিন গেছিলাম একটা পার্কে, আমার কাছ থেকে 1700 টাকা নেওয়া হয়। আমি কার কাছে বিচার দিমু, কার কাছে কি কমু, এটা কোনো ভাষা খুঁজে পাই নাই ভাই। যার কারণে এই ভিডিওটা আমি বানাইলাম। তো জানি না আপনারা আমাকে খারাপ ভাববেন কিনা ভালো ভাববেন। তো আমি শুধু এতটুকুই বলে যেতে চাই, আমি কিন্তু কোনো দলমল করি না ভাই। তো তবে এই দেশে নেতার চাইতে চামচা বড়,
এটা ঠিক আছে, কিন্তু আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য দেশের একটা সরকারের দরকার। তো ভিডিওটা কীরকম লাগলো আর আমার কথাগুলো কীরকম লাগলো, তো আশা করি সবাই কমেন্টে মতামত জানাই দিবেন। আর আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি কোনো দলমল করি না।